আলহামদুলিল্লাহ সকালবেলা রান্নাঘরে চলে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো কাজকর্ম লাইফস্টাইল নিয়ে আমি আমার কুকিং নিউ ব্লগে ওয়েলকাম। এই যে পরোটাগুলো দেখছেন, আগেই আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলা ঝটপট নাস্তা দিতে পারি আর কি। আর মাংস আছে, তা দিয়ে খেয়ে নেবে। আর 3-4 দিন ধরে মাংসই খাওয়া হচ্ছে, ভাবছি অন্য হালকা পাতলা কিছু একটা রান্না করব আজকে দুপুরের জন্য। আর দেখুন, তেল দিয়ে এভাবে চারকোনা পরোটা তৈরি করেছি। তেল একটার সাথে একটা দিয়ে দিয়ে রেখেছি, এই জন্য অতটা লাগেনি। আর সকালবেলা এসেই ঝটপট পরোটাগুলো বানাতে পারছি, যেহেতু বাচ্চারা বর সবাই বাসায়, তাই আমি গৃহিণী, আমার কোনো ছুটি নেই, তাই না? আমার কোনো ছুটি নেই। আমার যে খালাটা ঈদের দিন গেছে, খালাটা ঈদের দিন মাংস দিলাম, তারপরে খাওয়া দাওয়া করলো, খেয়ে দিয়ে ডাবল আদর করে দিলাম। কিন্তু যাবার সময় একটাবার বলল না যে আমি ছুটি কাটাবো বা যাচ্ছি, কিচ্ছু বলেনি। বরং উনি আরও বলছে যে কোরবানির ঈদে কখনো বাড়ি যায় না। তা বাড়ি যেহেতু যায় না, এমনি তো কত গ্যাপ দেয়, সেই সময় না হয়তো গ্যাপ দিবে, তার নতুন জামাই আসলে হয়তো ছুটি নেবে, গ্যাপ দিবে, তা এখন কাজ করবে। সেই জন্য আমি আশায় আসি, কিন্তু উনি আর আসলো না। ঈদের দিন শুধু উনি আছে, ঈদের আগের দিন থেকেই উনি হালকা হালকা কাজ করছে, কয়েকদিন আগের থেকেই মনেই হচ্ছে যে উনি আসবে না। কোনো রকমের কাজ করছে আর কি, হালকা গায়ে লাগানো কাজ না, এরকম চারিদিক ময়লা রেখে কিভাবে, মানে কাজে মন নেই। তো যাওয়ার সময় তো বলে যায়, তাই না? আপনি দেখবেন একটা পশু পাখি, কুকুর বিড়াল পাললে সেটাও মালিকের কথা ইশারা দিয়ে এখানে ওখানে যায়, একটা কথা থাকে। তো উনি তো মানুষ, আর 7 বছর ধরে ওনার সাথে পরিচয়, কাজ করে আমার। তো উনি যাবার সময় বলে নাই যে 2-4 দিন ছুটি কাটাবো বা যাবো বা কিছু। ভাবছি যে বুয়া ছাড়াই এখন কাজ করব, দেখি চেষ্টা করছি। হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি যেভাবে আমি এখন সংসারটাকে গুছাবো। তো কিছু ফল আনলো, লেচু, আম রেখে দিলাম। আর এই যে জ্যাকটা আটার সাথে সাথে ধুয়ে শুকা দিয়েছি, খালি হয়েছে যেহেতু রান্নাঘরে থাকে, সাথে সাথে যেটা খালি হয় ধুয়ে আবার শুকা দিয়ে আবার রেখে দিই। যে আটাটা লেখে রাখলাম, আটা ময়দা একই রকম দেখতে, তাই না? সেজন্য আটা লেখে তারপরে একটা স্টিকার লাগিয়ে দিলাম, যাতে হাত দিলে পাই। নাহলে আটা ময়দা কোনটা আবার কখন লাগবে, আটা ময়দার মধ্যে পার্থক্য তো আছেই। এদিকে বর আবার নাস্তা খেয়ে এই যে ফিল্টারে 1-2 মাস পর পরই ওই যে 1200-1300 টাকা করে একটা মিটার আছে, ওটা পাল্টাতে হয় আর কি, নাহলে পানি যাবেই না, পড়ে যায়। সেটাই 1 মাস পর পরই চেঞ্জ করে। তো এই যে চেঞ্জ করতেছে, ধুয়ে পরিষ্কার করে আবার চেঞ্জ করা হলো। আশা করি যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, তো সবাই ভালো আছেন, সুস্থভাবে যার যার জায়গায় আবার ফিরে আসবেন সবার নিরে, ঈদ শেষ করে। কে কোথা থেকে ভিডিও দেখছেন, ঈদ করছেন, অবশ্যই কমেন্ট করবেন। তো আজ করছি যে বুয়া ছাড়াই কাজ করব। ওনাদের এত ঢং আর এত, মানে যতই আদর করি, যতই যা করি না কেন, বিশ্বাস করেন ওনাদের মায়া নেই। ওনারা ফেলে রেখে না বলেই চলে যেতে পারবে। এই যে পানিটা দেখছেন ফুটানো ছাড়া, এটা ফিল্টার হয়েছে, এগুলো ফেলে দিব, তারপর ফুটানো পানি রেখে দিব যেহেতু নতুন। আর হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি কাজ করব, সেজন্য ঘর মোছার জন্য নিয়ে আসলাম। দেখুন, ডাবল দিয়েছে দুটো, একটা যদি নষ্ট হয়ে যায় আবার আরেকটা লাগিয়ে মোছা শুরু করব, এরকম। এই যে দড়ি জাতীয় জিনিস, এই দুটো ডাবল দিয়েছে। আর আমি বললাম যে সাহস করে যে বুয়া ছাড়াই কাজ করব, আমার ঘর মোছার কোনটা সুবিধা হয় সেটাই নিয়ে আসেন। তো নিয়ে আসলো। তো দেখি, উনি আসবে, উনি 10 দিন 15 দিন 20 দিন পর ওই বুয়াটা আসবে কাজ করতে, ঠিকই আসবে। মানে সরকারি ছুটি শেষ হবে, এমনি অফিস ছুটি শেষ হবে, সবাই দেখবেন দৈনন্দিন সব মানুষ বিজি হয়ে গেছে, স্কুল কলেজ সব খোলা, কিন্তু ওনার আর ছুটি হবে না। উনি আসবে ওনার মন মতো 15-20 দিন পর, সব সময় এরকমটা করে। এই যে একটা সাদা লক দেখছেন, এটা অন করলে লম্বা করে
ঘর মোছা যায় যতটুকু শর্ট লম্বা যা ইচ্ছা মতন করে এই যে এটা দিয়ে তারপরে ঘরটা মুছতে পারবে। যে যতটুকু লং আছেন ওইভাবে করেই কিন্তু ওই লাঠিটা ছোট বড় করা যায়। তো আমি অনেক কাজই করেছি সকালবেলা। এখন ঘর ঝাড় দিতে আসলাম। যেহেতু আমি এখন সকালটা আরও চিন্তা করে উঠি আর কি। আগে তো উঠছি, ফজরের নামাজ পড়ে আবার একটু শুয়েছি, এখন আর শোয়া নেই। যেহেতু আশা করছি যে একাই কাজ করব। বিরক্ত লাগছে, কষ্ট লাগছে যে উনি যাবে। উনি যদি বলতো যে আপা আমি দুদিন ঈদ কাটাবো বা পরে আসবো বা কিছু একটা আছে না, মানুষ তো আশায় থাকে। উনি আরও বলছে যে কোরবানির ঈদে বাড়ি যাই না। তো যেহেতু উনি এমনিই কত গ্যাপ দেয়, তো হয়তো কাজে আসবে। বলেও দিয়েছি যে চলে আসবে, কিন্তু তার আসেনি। উনি এরকমটাই, উনি আছিলই একটা কারণে, নাহলে আরও আগে যেত আর কি। ওই বুয়াটা অনেক কামচোরা। যখন উনি ওনাকে যা কিছু দিব, এটা ওটা যা কিছু দিব বিশ্বাস করেন, তখন উনি কি হাসি। আর দেখুন বুয়াদের কাজ, দেখুন খাট নিচ থেকে, প্রত্যেকটা খাটের নিচ থেকে আমি কি বের করেছি দেখুন। এই প্রথম দিন আমি কাজে লেগে গেলাম, আর দেখুন। আর ওনারা তো হালকা পাতলা কোনো রকমের চারিদিক দিয়ে একটু কোনো রকম ঝাড়ু দেয়, দিয়ে কোনো রকম মুছে যায়। মানে চোরামি করে। কাছে থাকবেন আপনি, দেখবেন যে বুয়া ওনার আধা ঘন্টার বেশি লেগে যাবে ঝাড়ু দিয়ে মুছতে। কাছে থাকবেন না, একজন গৃহিণী কাছে, বুয়ার কাছে বসে থাকবেন না, 20 মিনিটের মধ্যে এত বড় ফ্ল্যাটটা ঝাড় মোছা হয়ে যাবে। মানে এত কামচোরামি করে। আর কি বের করলাম দেখুন। নিজে মানে এখন মনে হলো বাসাটা উলটপালট করে পুরো পরিষ্কার করলাম, এরকমটা মনে হলো আর কি। তো আমি তো একটা ভিডিও করি, এডিটিং, থাম্বনেল, টাইটেল সব কিছু করতে হয়। সেজন্য আর কি একটু সাহস পাইনি যে এই কাজগুলো এক্সট্রা করতে হয়, তাই বুয়াটা নিয়েছি। আর দেখুন কাজ করতে করতে ঝাড় দিতে দিতে খুবই মানে গরম লেগেছে, ক্লান্ত হয়ে গেছি। তো ভাবলাম 2 পিস আম খেয়ে নিই, একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। সেই জন্য আবার আসলাম রান্নাঘরে। তো খেয়ে দিয়ে তারপরে আবার এখানে অফ ক্যামেরায় রান্না করার জন্য যা কোটাকাটি করে রেখেছিলাম, এখানে কিছুটা চিংড়ি মাছ আর কিছুটা জিরার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে, এই কুমড়াটুকুই ছিল বাড়ি থেকে আনা, তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে কুমড়াটা রান্না করি, যেহেতু বড় পছন্দ করে। তো রান্নাটা হয়ে গেছে, এই যে দেখুন। আর অফ ক্যামেরায় আরও কিছু করেছি হালকা পাতলা, মানে 3-4 দিন ধরে মাংস খাই, তো তো ভাবলাম একটু কিছু করি। এটা হচ্ছে পটলের চোকলা, আগে সিদ্ধ করে চিপড়িয়ে পানি ফেলে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আর কাঁচামরিচ আর হচ্ছে গিয়া, কাঁচামরিচ না শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে টেলে ভর্তাটা করেছি যাতে নষ্ট না হয়। আর এই যে পটল ভর্তা, পটলের চোকলা ভর্তা আর পটল ভাজি আর কি। পটল ভাজি করলাম, আর চোকলাগুলো টাটকা টাটকা ফেলে দিব কেন। তো ভর্তাটা করি, পটলের চোকলায় কিন্তু উপকার আছে। আর হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম। আর আমি ওই যে দেখো ঘর মোছার জন্য রেডি হয়ে গেছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে সুস্থ রেখো, তাহলে পারবো ইনশাল্লাহ। তো এখানে একটু ডিটারজেন্ট আর স্যাভলন আর লাইজেল দিলাম আর কি। একটা কাজ হচ্ছে ঘর মোছার, এটা দারুণ সুবিধার হয়েছে। এই যে যেটা দা মুছি ভালোভাবে শুকিয়ে মোছা যায়, কিন্তু একটা কাজ ভুল করেছে যারা এই প্রোডাক্টটা তৈরি করেছে, একেবারে ছোট। মানে পানি এক, এই যে বন্যা আছে না, এক বন্যা পানি আড়ে এমন, মানে দুই, মানে একটু একটু মুছেই আবার পানি চেঞ্জ করতে হয়। এই জিনিসটা ভুল করেছে তারা। পানি একেবারেই কম আর কি, কিন্তু এমনি খুব সুবিধা, খুব সুন্দরভাবে মোছা যায়, একেবারে শুকিয়ে, দারুণ শুকিয়ে মোছা যায়। কিন্তু পানি বারবার চেঞ্জ করতে হবে, এটাই আর কি। সামান্য একটু পানি নিয়ে, যাই হোক, আমি সহজে না পারলে আমি বোয়া নিতাম না, সত্যি কথা যেটা। মানে বেলা শেষে, কাজ শেষে, সব কিছু শেষে মন চাই নেই ঘরটা মুছতে, সব কাজই তো করি। আর ওনারে হালকা একটা এক্সট্রা কাজ দিলে ওনার মুখ এত কালা হয়ে যায়, এতে সংসারে অলক্ষ্মী আসে। ওনার মুখটা এত কালা হয়ে যায়, যদি ওনাকে খাইয়ে দেন বা কিছু দিয়ে দেন বা আরও বেশি বেশি কিছু দেন, হাসি। যদি একটা কাজ দেন যে এটা একটু করেন, মুখ একবারে বেজার হয়ে যায়, তখন আমার কলিজাটা একদম লাগে, মনে চায় যে বুয়া ছাড়াই করব কাজ, ওনার মুখ কালা ভাল লাগে না। তাই এখন নিচ্ছি, দেখি। উনি এতদিন পর সাহিংসার মতো আসবে, আমার এটা ভালো লাগবে না।
তো এই জন্য আমি নিজেই এখন রেডি হচ্ছি। আর কি করব, এত প্রচুর পরিমাণ গরম, লম্বা লম্বা জামাগুলো আর পরতে পারছি না, যেহেতু কাজে লেগে গেছি। তো এই সফট একটু শর্ট গেঞ্জি পরে নিয়েছি। কি আর করার আছে, এখন কাজে লেগে গেছি। সুস্থ থাকলে ইনশাল্লাহ কাজ করতে পারবো। আর বাচ্চারা যদি একটু চিল্লাপাল্লা জ্বালাজালি কম করে, মুখ বুঝে, যেহেতু এখন সবাই বাসায়, এই জন্য নিরিবিলি একটু কাজ করতে সমস্যা হয় আর কি। বাচ্চারা বা পর সবাই বাসায়, একটু ময়লা হয়। মানুষজন বাসা আনানি করলে, আনাগোনা করলে একটু ময়লা থাকেই। আবার দেখা যায় ওরা বাসায় থাকবে না, অফিসে যাবেই করবে, তখন আমার কাজ আমি করে নিব চুপে চাপে নিরিবিলি। আবার ওরা এসে দেখবে স্কুল থেকে, অফিস থেকে, যে পুরো সংসারটা পরিপাটি হয়ে গেছে। তো যাই হোক, ঘর মোছা হয়ে গেল আপনাদের সঙ্গে গল্প করতে করতে। আর আজকে মনে হলো পুরো ঘরটা পরিষ্কার হয়ে গেছে। সত্যি মানে কি বলবো, জেদ করেছি যে বুয়া ছাড়াই করব। তো আমি বেশিরভাগ বুয়া ছাড়া কাজ করতাম। ধীরে 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 যখন ফ্ল্যাটটা বড় হলো, বড় বাসা, এবার বাচ্চাও দুটো, এই জন্যই একটা শুধু রুমটা মোছার জন্যই নিয়েছিলাম। এই তো মোছামাছি হয়ে গেছে। আর মেয়েটা গোসল দিয়ে আসলো, ওদেরকে আবার খাবার দেব। আর আমার সম্পূর্ণ কাজ হয়ে গেল আর কি। তো কিছু কাপড় চোপড় ছিল সন্ধ্যাবেলা, সেটা ভাবছি রৌদ্র দিয়ে, মানে রৌদ্র তো না, এমনি বারান্দায় দিয়ে দিব, মেশিনে দিয়েছিলাম আর কি। আর এদিকে রান্নাঘরও মোছা হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। বুয়া থাকলে, বলে না যে মানুষ থাকলে একটা আর না থাকলে আর একটা, মানে মানুষ না থাকলে তখন নিজের থেকে অন্যরকম একটা গজ্জই থাকে যে আমার কাজগুলো সম্পূর্ণ করতে হবে। আছে মানুষ আছে কাম, নাই মানুষ নাই কাম, তাই না? তো জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন হলো, অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য সময়। আল্লাহ হাফেজ।